দেখো ভাই, টাইটেলে আমি অলরেডি লিখে রাখছি এটা কি নিয়ে ভিডিও, বাট স্টিল তুমি যখন চোখে অন্ধ হও তাহলে এখন আমার কিছু করার নেই। এনিওয়েজ, দিস ভিডিও ইজ অ্যাবাউট লোডিং সিন অ্যান্ড ইয়া, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখানটাতে আছে আমাদের কাছে দুইটা ওয়ার্ল্ড, মেইন মেনু অ্যান্ড প্লেয়েবল ওয়ার্ল্ড। প্লেয়েবল ওয়ার্ল্ডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গেম হবে, যেটা তোমরা চাইলে যে কোনোটা বানাতে পারো। অ্যান্ড আমাদের ফার্স্ট হচ্ছে মেইন মেনু। না, লোডিং সিন বানানোর জন্য অনেক অনেক কিছু করে, কি হয়তো এখানে একটা ইউআই বসায় দিবে যেটা লোড করবে, মানে শো করবে যখন লোড হইব। বাট আমি যেহেতু নিজেরভাবে করবো, সো এখানে আমি একটা ইউআই নামে একটা সেকেন্ড ওয়ার্ল্ডে ক্রিয়েট করবো, যেটা আমাদের লোডিং সিন হবে অথবা লোডিং ওয়ার্ল্ডটা হবে, যেখান থেকে আমাদের মেইন যে আছে প্লেয়েবল ওয়ার্ল্ড আছে ওইটা লোড হবে, ঠিক আছে। তো এই জন্য ফার্স্ট আমরা একটা কাম করি, আমরা আমাদের যে মেইন মেনু ওয়ার্ল্ড আছে ওইটা ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে। ডুপ্লিকেট করে এটার নাম আমরা চেঞ্জ করে রাখি হচ্ছে তোমার এই লোডিং সিন, এরকম কিছু একটা, ঠিক আছে। লোডিং সিন দিয়ে এটা ডুপ্লিকেট করে নাও। তারপর আমরা নিয়ে নেবো একটি লোডিং বার না একটা প্রগ্রেস বার, ঠিক আছে। সো ইউআইতে হোল্ড করো, ক্রিয়েট এ চাইল্ড অবজেক্ট ইউআই, অ্যান্ড হচ্ছে উইজেটসের ভিতরে হয়তো নিচে থাকা দেখো যে এখানে তোমাদের হচ্ছে আছে প্রগ্রেস বার হচ্ছে, প্রগ্রেস বারটা সিলেক্ট করে নাও অ্যান্ড এইটারে নিয়ে নাও, ঠিক আছে। প্রগ্রেস বার তোমরা দেখছো সাইডে চলে আসছে, এখানে 3D এডিটরে যাওয়ার পরে অবজেক্ট মোড থেকে না ইউআই এডিটরে যাও। ওকে, সো ইউআই এডিটরে আসার পর ফার্স্ট অফ অল আমি আমার স্ক্রিনটা একটু বড় করতেছি, 20 বা জানি না এটা কি 9। সো এইটা যে আমাদের এইটা আছে, এইটা হচ্ছে আমাদের লোডিং বার, যেটা আমরা ইউজ করবো লোডিং বার হিসেবে প্রগ্রেস বারটা, ঠিক আছে। সো এইটাটাই না তুমি তোমাদের জায়গা মতো রাখতে পারো, অথবা তুমি চাইলে এইখানে চাপ দেওয়া সেন্টার করে দিতে পারো। সো এখানে এইটা সেন্টারে থাকবে সবসময়, তুমি এখন যে স্ক্রিন ইউজ করো না কেন এটা সেন্টারে থাকবে, শো করবে সেন্টারে। অ্যান্ড আমরা যদি এই প্রগ্রেস বারটা দেখি, এটা না অ্যাকচুয়ালি হাইটটাকে একটু বড় লাগতেছে। ফার্স্ট অফ অল এটা নামটা চেঞ্জ করে দিই, লেটস কল দিস লোডিং বার। লোডিং বার, হ্যাঁ ঠিক আছে, লোডিং বার দেওয়ার পরে এখন যেটা কইতেছিলাম এটা দেখতে একটু মোটা লাগতেছে। সো চলো সাইজ থেকে না এটা হচ্ছে তোমার হাইটটার একটু কম করি, 100, ও সরি এটা তো হাইট না, ওয়েট ছিল, সরি 150 করো। হাইট যেটা আছে ওইটারে চেঞ্জ করে লাইক 10 করে দিলাম আমি। তারপরে এখান থেকে আমরা প্রোগ্রেস বারের যে কম্পোনেন্ট আছে ওটা অ্যাক্সেস করতে পারি। এখানে আমাদের ভ্যালু যেটা আছে 0.5, সো এটা ফ্লোট ভ্যালু, ম্যাক্স তোমার 1 ফ্লোটে যাইতেছে। ইট মিনস আমাদের সামনে একটু এডিট করা লাগতে পারে স্ক্রিপ্টের কারণে, কারণ এটা ম্যাক্স ভ্যালু 1 মাত্র 1। এখন হচ্ছে স্ক্রিপ্টিং, বাট স্ক্রিপ্টিং করার আগে তোমাদের আগে মেথড আর হচ্ছে ক্লাসটা বলে দিই জিনিসটা কি। সো আমরা ইউজ করতে দিচ্ছি ওয়ার্ল্ড কন্ট্রোল ক্লাস। এই ক্লাসটার মাধ্যমে আমরা আমাদের যে ওয়ার্ল্ডটা আছে, কারেন্ট যে ওয়ার্ল্ডটা আছে, এক্সাম্পল মেইন ওয়ার্ল্ড হচ্ছে যেটা আমাদের প্লেয়েবল ওয়ার্ল্ড, ওইটার মধ্যে সুইচ করতে পারি। অ্যান্ড ওয়ার্ল্ড কন্ট্রোলের কিছু কিছু মেথড আছে যেগুলো আমরা ইউজ করবো, সেটা তোমাদের দেখাই দিয়েছি। সো এখানে আমাদের আছে লোড ওয়ার্ল্ড, যেটার মাধ্যমে আমরা ডাইরেক্টলি একটা ওয়ার্ল্ডকে লোড করতে পারি আমাদের মধ্যে। দেন উই গেট লোড ওয়ার্ল্ড অ্যাসিনিক, যেটা বেসিক্যালি লোডিং সিনের মতো কাম করবে, যেটা সিম্পল আস্তে আস্তে প্রত্যেকটা ওয়ার্ল্ড 1 বাই 1 করে লোড নেবে। অ্যান্ড নিচে যেটা দিচ্ছে গেট লোড পার্সেন্টেজ, ওইটা আমাদের পার্সেন্টেজ বলবে যে কতটুকু লোড হয়েছে। সো ফার্স্ট আমাদের এখন লাগবে ওয়ার্ল্ড ফিল্টার মেনশন করা। সো এখানে আমরা লিখবো পাবলিক ওয়ার্ল্ড ফাইল, যেটা হচ্ছে আমাদের সে ওয়ার্ল্ড হবে যেটা আমরা লোড করবো। সো ফার্স্ট আমাদের ওয়ার্ল্ড ফাইলটার মেনশন করতে হবে, এখানে ফার্স্ট দিতে হবে। সো ওয়ার্ল্ড সাইন করে এটারে নিচে যাও। অ্যান্ড আমাদের কাছে থাকবে হচ্ছে একটা ট্রিগার বাটন সামথিং, কারণ ট্রিগার বাটন আমরা ওয়ার্ল্ড থেকে আরেকটু ওয়ার্ল্ডে সুইচ করবো। সো এখানে আমরা ট্রিগার বাটন, ঠিক আছে, ট্রিগার পাবলিক ইউআই বাটন আচ্ছা সরি স্পেলিং মিস্টেক হচ্ছে, ইউআই বাটন, এটার নাম চলে আমাদের ট্রিগার বাটন, ঠিক আছে। ট্রিগার বাটন, ঠিক আছে, ট্রিগার বাটন এটা অ্যাসাইন করো। অ্যান্ড এখন হচ্ছে রিপিট আসলে ফার্স্ট আমরা এই করবো হচ্ছে কন্ডিশন ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ইফ ট্রিগার বাটন ডট ইজ ডাউন, অ্যান্ড যদি আমাদের যে ওয়ার্ল্ড কন্ট্রোলটা আছে ওইটা যেন লোড না নেয়, কারণ দেখা যায় ওয়ার্ল্ড কন্ট্রোল অলরেডি যদি একটা জিনিস লোড নেয়, তার ভিতরে যে আমি বলি আরেকটা জিনিস লোড নিতে, তাহলে একটা তোমার ইরোর শো হবে। বুঝতে হবে, এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে ওয়ার্ল্ড কন্ট্রোলার যাতে লোড না নেয় তখন যে ওয়ার্ল্ডটা লোড করতে, ঠিক আছে। ওয়ার্ল্ড কন্ট্রোল যখন লোড নেবেন তখন যে লোডটা নিতে, ঠিক আছে। এখন এখানটা আমাদের হচ্ছে ওয়ার্ল্ড কন্ট্রোলার ইউজ করতে হবে, ওয়ার্ল্ড কন্ট্রোলার ডট লোড ওয়ার্ল্ড সিনিক। তারপর আমাদের ওই যে ওয়ার্ল্ড ফাইলটা আছে ওইটা এখানে রেফারেন্সটা দিয়ে দাও, অ্যান্ড এটার অ্যাসাইন করো। না, ওয়ার্ল্ডটা কতটুকু লোড হচ্ছে এটা আমাদের জানা দরকার, সেই জন্য আমরা একটু প্রোগ্রেস বারের এটা নিয়ে দেবো, রেফারেন্সটা এখানে দিয়ে দেবো, যত আমরা প্রোগ্রেস বার একটা ক্রিয়েট করছি অলরেডি ভিডিও স্টার্টিংয়ে। সো এখানে আমরা ওইটা রেফারেন্সটা দিয়ে দেবো। সো পাবলিক প্রোগ্রেস বার ইউআই প্রোগ্রেস বার এই দিয়েছিলাম। ওকে, সো প্রোগ্রেস বারে আমরা এখানে হচ্ছে সিম্পলি পিবি দিয়ে দিই, প্রোগ্রেস বার পিতে প্রোগ্রেস, বিতে বার, প্রোগ্রেস বার দিয়ে এটা অ্যাসাইন করো। অ্যান্ড নিচে আসার পর বলতে গেলে ওয়েট ধরো লোডিং বার, হ্যাঁ এটা ঠিক আছে, লোডিং বার দিয়ে দিই, লোডিং বার দিয়ে অ্যাসাইন করি। অ্যান্ড নিচে আসার পরে এখন ওদের করতে হবে কি কন্ডিশনের বাইরে, যেটা কন্ডিশনের বাইরে দিবে, ঠিক আছে, কন্ডিশনের ভিতরে আবার দিও না। কন্ডিশনের বাইরে দেবে হচ্ছে ইফ না লোডিং বার
ডট সেট ভ্যালু, হয় এটা হবে ডট সেট ভ্যালু, আমাদের যে ওয়ার্ল্ড কন্ট্রোলারটা আছে ডট গেট লোড পার্সেন্টেজ। এখন লোড পার্সেন্টেজ দিলে হইব কি, ওয়ার্ল্ড কন্ট্রোলার তো 100-এ যায়, ঠিক আছে। সো এইখানে আমাদেরকে এটা ডিভাইড করতে হবে 100 দ্বারা, যাতে মনে করো যেহেতু আমাদের এসআই প্রকৃতির ম্যাক্স ভ্যালু 1 ফ্লোট, সো এখানে যদি আমি 100 ফ্লোট ঢুকাই দিই তাহলে তো হইব না। সো উই হ্যাভ টু ডিভাইড ইট বাই 100 যাতে আমরা মনে করো এই ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে। বাইরে এখানে কোনো কন্ডিশন দরকার নেই, কারণ আমরা লোডিং সিন থেকে আমাদের অন্য একটা সিন লোড করতেছি, সো এখানে কোনো কন্ডিশনের দরকার নেই। এটা আমি মিস্টেকলি দিয়ে দিচ্ছি বুঝছো, এটা ডিলিট করে দাও। অবশ্যই এটা দরকার আছে আমাদের, যদি আমরা মনে করো মেন মেনুর থেকে মনে করি ইয়েতে যে আমরা লোডিং সিনে যাই তখন আমাদের লাগতে পারে, বাট এখন যত লোডিং সিন থেকে আমরা প্লেয়েবল ওয়ার্ল্ডে যেতেছি ওইখানে কোনো কন্ডিশন দরকার নেই। ওকে, তো এখন আমরা যদি গেমটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছ লোডিং সিন থেকে আমরা প্লেয়েবল ওয়ার্ল্ডে চলে আইছি। সো ইট ওয়ার্কড। না আমাদের না আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মেন মেনু থেকে লোডিং সিনে যেতে হবে, কারণ লোডিং সিন থেকে তো প্লেয়েবল ওয়ার্ল্ডে যাইতেছি, বাট মেন মেনু থেকে আমাদের লোডিং সিন আগে যেতে হবে, তাই না। তারপর স্ক্রিপ্টে আবার ফেরত আসতে চাই, এখান থেকে চলো একটা কাম করি, আমরা একটা কন্ডিশন ক্রিয়েট করি, যত আমরা একেবারে ডাইরেক্ট লোড নিতে পারতেছি না, আবার সিউ করতে পারতেছি না। সো আমরা না একটা কন্ডিশন ক্রিয়েট করি যে কখন কোনটা রান করতে পারছে। লেটস ক্রিয়েট পাবলিক বললেন বললেন, এখানে আসলে আমরা দুটাই করি, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে তোমার অ্যাসিন, ঠিক আছে। ডাইরেক্ট কমা অ্যাসিন, সো এখানে আমি দুটা বলেন ক্রিয়েট করতেছি, অ্যাসিন এটা অ্যাসেন্ড করো। আমরা এখন না যে দুটাই এটারে মনে করো হচ্ছে তোমার এই দুইটার একটা কন্ডিশন ভিতরে ডালবো যে ইফ অ্যাসিন, যতক্ষণ মনে করো যদি তোমার অ্যাসিনিক হয় তখন তোমার এইটারে লোড নিব, ঠিক আছে। সো ইফ অ্যাসিন, এখন এই পুরা যে ব্লকটা আছে এটার আমরা এই কন্ডিশন ব্লকের মধ্যে এই আন্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কী হবো, এটা হচ্ছে তোমাদের অ্যাসিনিক, এখন আমাদের ডাইরেক্ট রিড করতে হবে, ঠিক আছে। সো এখানে আমি দিয়ে দিই অ্যাসিনিক, নাও আমাদের লাগবে ডাইরেক্ট। সো ডাইরেক্টের জন্য আমি আবারও সেমভাবে ডাইরেক্ট ই করবো, ঠিক আছে। সো আমি ডাইরেক্ট যে কন্ডিশন ব্লকটা আছে ওইটার ভিতরে ডাইরেক্ট দিয়ে দেবো। সো ইফ ডাইরেক্ট, যদি ডাইরেক্ট কন্ডিশনটা ট্রু থাকে, সো ইফ ডাইরেক্ট, তখন আমরা এর ভিতরে আমরা একটা কন্ডিশন ক্রিয়েট করবো আরেকটা, যে ইফ দিস বাটন আর দ্যাট বাটন যখন প্রেস হইব তখন যাই হবো। সো যে বাটনটা আমি কিছুক্ষণ আগে রিমুভ করলাম, ডিলিট করলাম, ওইটা এখন আবার দেওয়া লাগতেছে, বুঝছো। সো ইফ ইউ আর বাটন ট্রিগার বাটন তারপর হচ্ছে ইফ ট্রিগার বাটন। সো এখানে সেমভাবে যেমনটা আগেরবার করলাম না, সেম এখানে আবার একটাবার লিখতে হবে, সেম জিনিসটা লিখতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি করে সিনটেক্সটা, ঠিক আছে। সিনটেক্সটা কপি করে এখানে পেস্ট করলাম, লোডালটা সিনিক। এখন জাস্ট আগেরবার যা করছিলাম ভাই, বেশি কোনো ডিফারেন্স নেই, জাস্ট আগে যা করছিলাম এবার সেম তাই করতে হইব। ওকে, আমি ঠিক করে নিছি, জাস্ট এখানে অ্যাসিনিকটা ডিলিট করছি, ঠিক আছে। লোড ওয়ার্ল্ড হইব, অ্যাসিনিক আবার দিও না। এখন ইউআইতে না আমাদের ফার্স্ট একটা করতে হইব, ওয়েট দ্বারাও তার আগে স্ক্রিপ্টটা অ্যাটাচ করে নিই, ঠিক আছে। ক্যামেরার মধ্যে আমার যে স্ক্রিপ্টটা আছে, কস্টিউম স্ক্রিপ্ট টু গেম, এটাই করি। অ্যান্ড এখানে না যে অ্যাসিনিক ডাইরেক্ট আছে ওটা ডাইরেক্টে সিলেক্ট করবো, ঠিক আছে। দেন একটা বাটন ক্রিয়েট করে নাও আমাদের বাটনদের জন্য, দেন গো টু ইউআই এডিটর, ওয়েট বাটন আমাকে প্লে করে নিই, ঠিক আছে। দেন ইউআই এডিটর যেতে হবো, গো টু ইউআই এডিটর। ওকে, সেখানে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা, ওয়েট 16 কি বাল, আমার আঙ্গুলে কই লাগে চাপমাপ বুঝি না আমি। একটি অবজেক্ট, এটা ক্যামেরাটা লক করো, সিস্টেমটা অফ করো। সো এইখান থেকে না এটা সেন্টারে রাখো, প্রত্যেকটা গেমে সেন্টারই থাকে, এই সেন্টার থাকে না, মাইক্রোফ্ট একটু উপরে থাকে, আমি এটার একটু সেন্টার রেখেছি, ঠিক আছে। সো আমি এবার থেকে এখন হচ্ছে এটার যে অ্যাপিয়ারেন্সটা আছে এটাকে আমি চেঞ্জ করতে পারি, বাট ডাজেন্ট ম্যাটার, আমি এটার অ্যাপিয়ারেন্স থেকে চেঞ্জ করি। ফার্স্ট এটাকে আমি করি টেক্সট বাটন থেকে প্লে করি, ঠিক আছে। টেক্সট বাটন থেকে প্লে করলাম, ওয়েট দাঁড়াও, এটা সাইজ অটো আছে, ঠিক আছে, এই জন্য তেমন নিতেছে, সাইজ অটো আছে। এটা না ওয়েটটা এরকম, হাইটটা এরকম, ওয়েটটা একটু বাড়ায় দিই, স্কেল দিস 100 অ্যান্ড এটা 30, ঠিক আছে। আই গেস স্ক্রিপ্ট আসার ফার্স্ট আমাদের যে বাটনটা আছে ওইটা এখান থেকে সিলেক্ট করে দাও, অ্যান্ড ওয়ার্ল্ড যেটা আছে যেটা আমরা লোড করতেছি এটা হচ্ছে লোডিং সিন। সো লোডিং সিনটা সিলেক্ট করে দাও, অ্যান্ড উই আর ডান। অ্যান্ড নাও আমরা যদি গেমটা প্লে করি, আমাদের সামনে গেম প্লে হয়েছে, এখন আমরা জাস্ট সিম্পলি প্লে বাটনটাতে ক্লিক করে দেবো, অ্যান্ড it's working perfectly nice. And this is it for the video. Thanks for watching. দেখা হবে নেক্সট ভিডিওতে, সাবস্ক্রাইব and bye.